আজ আমি অনেক সম্পত্তির মালিক। সত্যিই তো, আজ আমি অনেক সম্পত্তির মালিক। ছোটবেলা থেকে যা আমার কোনোদিনও হতেও পারবে বলে ভাবিনি, আজ আমি সেই সম্পত্তির মালিক। ডিপ্রেশন, অ্যাংজাইটি, আরও কত ওয়ার্ড যেইগুলো শুধুমাত্র মানুষের মুখে শুনতাম আর সাইকোলজির চ্যাপ্টার বলেই জানতাম, আজ আমি তারই মালিক। আমার লাইফ কোনো এক সময় এমনও ছিল যখন সাকসেস পার্টি হতো, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, মানুষের ভিড়ে মিশে যাওয়ার অভ্যেস ছিল আমার। সবার সব গল্প শোনার পর যখন নিজের কথাটা বলতে যেতাম, মানুষ তখন বোর হয়ে যেত। তাই জীবনের 25টা বছর কাটিয়ে আসার পর এখন বলার ইচ্ছেটাই হারিয়ে গেছে। দাদা, ও দাদা, ও দাদা, দাদা, ও দাদা, কি হয়েছিল আপনার? উঠুন। দাদা, তুমি থাকো কোথায়? এই পাশেই থাকি। তাই নাকি? আমি তো এখানে প্রায় আসি, কিন্তু আমি তো এর আগে তোমাকে কখনো দেখিনি। আমি বের হই না খুব একটা। ও আচ্ছা, আমি তো ভেবেই নিয়েছি যেদিন পড়াশোনার চ্যাপ্টারটা শেষ হবে আমায় আর দেখে কে, ঘুরবো ফিরবো, আলাদাই মজা হবে। বাহ, ভালো তো। দাদা, তোমার কি পড়াশোনার চ্যাপ্টার শেষ হয়নি? সামনে এক্সাম আছে। তোমার কি তাই মনে হয়? না, তোমার এক্সাম শেষ হয়ে রেজাল্ট বেরিয়েছে, মুখ দেখেই মনে হচ্ছে এক্সাম ভালো হয়নি, তাই না? একটা স্টার্টআপ আছে আমার। ও, তাহলে আর চিন্তা কিসের? পড়াশোনা নেই, নিজের ইনকাম আছে, এখন তো মজাই মজা। আমি তো এখানে প্রায় আসি, তাহলে মাঝে সাঝেই দেখা হবে তোমার সাথে। দাদা, তুই করে কথা বললে অনেকটা আপন লাগে, মনে হয় নিজের কোনো বন্ধুর সাথে কথা বলছি। আমি কি তোমাকে তুই করে ডাকতে পারি? এখন আমার ভিড় দেখলে ভয় লাগে খুব। আমাদের জীবনচক্র ভারী অদ্ভুত, তাই না? আমরা ছোটবেলায় ভাবি, ইস, বড়দের জীবনটাই ভালো, কোনো লেখাপড়া নেই, স্কুল যাওয়া নেই, দুষ্টুমি করলে কেউ বকুনি দেওয়ারও নেই। কিন্তু বড় হলেই বুঝতে পারি আমরা যা চেয়েছি তা কোনোদিনও পাইনি, আর যা পেয়েছি তা কোনোদিনও চাইনি। ছোটবেলার সেই বন্ধুগুলো যেন কোথাও একটা হারিয়ে যায় অজানা দায়িত্বের ভিড়ে। কি রে, এখানে বসে? আরে এইসব ছাইপাস খাওয়া বন্ধ কর, কিছু হয়েছে নাকি? না, কি আর হবে আমার। মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি, গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, বল বল। শোন, তুই না তোর নিজেরটা ভাবলে বেশি ভালো হয়। বেকার অন্যের ব্যাপারে ভাবাটা বন্ধ কর। सत्य है, श्री राम नाम सत्य है। ওই কি রে, কোথায় হারিয়ে যাস তুই? কয়েক যুগ আগে অমিতাভ বচ্চন বলেছিল, মর্দ কো দর্দ নেই হোতা। ছেলেরা অন্তত আর যাই করুক কাঁদে না। শাহরুখ খান সিনেমায় কাঁদলে আমরা দেখে বলি, ও হাউ কিউট।
আর সামনে সত্যিই কোনো ছেলে কাঁদলে আমরা তাকে বলি লুজার। কি আর করা যাবে, ছোটবেলা থেকেই আমরা শিখে এসেছি ছেলে মানুষ কাঁদে না। আর কাঁদবো নাই বা কেন? যেই মেয়েটা গত 3 বছর আমার সাথে রিলেশনশিপে থাকার পর আমার কারেন্ট ফিনান্সিয়াল স্ট্যাটাস দেখে রাতারাতি অন্য বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে। আর বন্ধুদের কথা তো বাদই দিলাম, 2 থেকে 3 জন ছাড়া আর সেরকম কেউই নেই এখন। দিনটা আমার এখনো মনে পড়ে যখন আমি কলেজে গিয়ে সামান্য কিছু টাকার জন্য ভর্তি হতে পারিনি। কোনোদিনই কখনো কোনো কাজ করতে লজ্জা পাইনি আমি। আজ আমার কাছে যথেষ্ট টাকা আছে, কিন্তু সময় কোথায় কিছু করার। আজ অবধি কোনো কিছুই কি সঠিক সময় পেয়েছিস? কারণ সঠিক সময় বলে কিছু হয় না। তুই যেই মুহূর্তে তোর কাজে উত্তীর্ণ হবি ওটাই তোর সঠিক সময়। আর প্লিজ নিজেকে বুড়ো ভাবাটা বন্ধ কর। জীবনটা অনেক দামি, অন্তত নিজের জন্য নয়, তোকে সেই মানুষগুলোর জন্য বাঁচতে হবে যারা তোকে ছেড়ে নয়, তোর সাথে সারাটা জীবন থাকতে চায়। তোর থেকে বয়সে হয়তো অনেকটা ছোট হতে পারি, কিন্তু লাইফটাকে যদি আমি রিভার্স করি তাহলে কোথাও একটা নিজেকে খুঁজে পাই। যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। আমার শীত করে আর জ্বর আসে গা, শীতের কালে পাতারা শুকায়, আমার শীত করে আর জ্বর আসে গা, শীতের কালে পাতারা শুকায়, ও আমি শীতে জনিতে না ডুবিলে, আমি শীতে জনিতে না ডুবিলে, তোমার মৃত্যু শুনতে পাবো না, তোমার কথা শুনতে পাবো না। এখানে বল, কি করতে এসছিস তুই এখানে? কিছুটা। আমাকে মিথ্যে কথা বলে লাভ নেই, আমি ভালো মতোই জানি তুই এখানে কি করতে এসছিস। জানিস যখন ছেড়ে দে আমাকে, চলে যা। তুই পাগল হয়ে গেছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি এখন নিজেকে শেষ করে দিতে চাই। চপ চপ, তুই চাসটা কি বল? চাসটা কি? একটা ভালো জীবন চাস, তাই তো? হ্যাঁ কি না? একটা ভালো জীবনের জন্য বেঁচে থাকাটা দরকার, আর তুই জীবনটাই শেষ করতে গেছিলি। যারা নেই তাদের জন্য না ভেবে যারা আছে তাদের কথা ভাব। একবারও ভেবেছিস তোর বাবা মার কথা, তাদের কি হবে? আর তাছাড়া নিজেকে শেষ করে দিলে সবকিছু সমাধান হয়ে যায় না। যারা তোর জন্য ভাবে তাদের জন্য ভাবতে শেখ। আর আমি আছি তো,
হয়তো এই কারণেই তুই এতটা বুঝিস আমাকে। তবে সরি, আজ থেকে তুই আর আমার বন্ধু না, ভাই। এমন এক ভাই যার সামনে কাদার আগেও আমাকে দুবার ভাবতে হয় না। এমন এক ভাই যে শুধুমাত্র আমার ভালো সময় নয়, সব সময়তেই আমার পাশে থাকে। এমন এক ভাই যাকে কিছু না বলার আগেই বুঝে যায় যে আমি কি বলতে চাইছি, যে খুব ভালো বন্ধুও হতে পারে, আবার দোষ করলে শাস্তিও দিতে পারে। ভাই, আজ জীবনের 25টা বছর কাটিয়ে আসার পর একটা ভাই পেলাম। মন থেকে বানানো সম্পর্কগুলো হয়তো রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি দামি। ভাই, 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 ভাই। আমি আছি তো।